आपकी আদালতে এআইএমআইএম এর প্রেসিডেন্ট আসাদুদ্দিন ওবেসির ওপর অভিযোগ হলো যে উনি মানুষের ভাবনা নিয়ে ছেলে খেলা করেন। আপনার একটা বয়ান রয়েছে আমার কাছে এই সবে। আপনি যুব সমাজকে বলছেন তরুণদের মসজিদকে বাঁচিয়ে রাখো, এমন যাতে না হয় যে মসজিদগুলো আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হোক। হ্যাঁ, একদম সত্যি কথা। কে ছিনিয়ে নিচ্ছে মসজিদগুলো? বিজেপি আরএসএস ছিনিয়ে নিতে চাইছে। এমন সব ক্ষমতা রয়েছে যেগুলো ছিনিয়ে নিতে চাইছে। কোন অবশ্যই মসজিদটা ছিনিয়ে ছিনিয়ে নিচ্ছে। নিয়েছে? এখন আপনি দেখুন না এবারে দিল্লির ৬০০ বছরের পুরনো মসজিদকে আপনি ভেঙে দিয়েছেন। সুনেহেরি বাগের মসজিদকে আপনি ওখান থেকে তুলে দিতে চান। আর সুনেহেরি বাগের মসজিদের কথা কি আপনি শুনেছেন যে কোনো প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার যদি মন্দিরের সামনে দিয়ে যান তাহলে মন্দিরের পুজো বন্ধ করে দেওয়া হয়? কখনো শুনেছেন আপনি? সুনেহেরি বাগের মসজিদে কখনো যখন প্রাইম মিনিস্টারের কাফেলা যায়, মুভমেন্ট বলা হয় এটাকে। সেই সময় নামাজ পড়া হয় না সুনেহেরি বাগে। কেন হয় না ভাই? আপনি জিজ্ঞাসা করে নিন, আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনি যান, সেখানকার ইমাম সাহেব আর লোকজনকে জিজ্ঞাসা করুন। দেখুন, কে বিল্ডিং ভাঙবে অথবা ভাঙবে না এটা তো হলো কোর্টের সিদ্ধান্ত। না, আপনি নোটিশ সরকারকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দেখেছি। চেন্নাইতে সরকারি জমির ওপর অবৈধ নির্মাণের জন্য ওই রিলিজিয়াস প্লেস সরানোর জন্য অর্ডার দিয়েছে। চেন্নাইতে কোয়েম্বেডু মসজিদ আছে, সেই কেসে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে এমন যতগুলো ধর্মস্থল আছে, সেটা চার্চ হোক বা মসজিদ হোক বা মন্দির হোক, সেই সব কটা সরাতে হবে। স্যার, আমরা কোর্টের অর্ডারের কথা বলছি না। আমরা গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের ভিত্তিতে, যেটার কথা কোর্ট কখনোই বলেনি, আপনি সেই ৬০০ বছর পুরনো মসজিদকে আর কবরস্থানকে ধ্বংস করে দিলেন। আর এমন কখনোই হয়নি যখন বিজেপি আর আরএসএস এর তরফ থেকে বলা হয়নি যে আমাদের ভারতে এরকম হাজার হাজার মসজিদ রয়েছে, সেগুলো আমরা নিয়েই ছাড়ব। খোলাখুলি বলেন ওনারা। আপনিও তো খোলাখুলি বলেন পার্লামেন্টে, বাবরি মসজিদ জিন্দাবাদ। হ্যাঁ, অবশ্যই আমি এখনো বলবো জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ। দোষের কি আছে এতে স্যার? এটা হলো আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন। আমি যদি ভারতের পার্লামেন্টে না বলি তাহলে কোথায় বলবো? মোদি বাবু জিন্দাবাদ যদি বলা হয় তাহলে বাবরি মসজিদ জিন্দাবাদ বললেও দোষটা কোথায়? কোনো অন্যায় তো করিনি। আমি বলছি ইসলামিক ধর্মের ভিত্তিতে যে জায়গায় মসজিদ তৈরি হয়ে যায়, সেটা ততদিন এই আল্লাহর পৃথিবী বজায় থাকবে, সেটাও থাকবে। আপনি সেটাকে ভেঙে দিন বা যা খুশি করুন। আমি শুধু বলেছি সেটা মসজিদ ছিল আর মসজিদ থাকবে। এর মধ্যে প্রভোকেশনটা কোথায়? আর বাবরি মসজিদ হলো একটা কেস স্টাডি যে কিভাবে একটা মসজিদকে ছিনিয়ে নেওয়া যায়। সেটা আমাদের বুঝতে হবে। আমরা একটা মসজিদকে হারিয়েছি এই নানান পলিটিক্যাল পার্টির কথা শুনে। সুপ্রিম কোর্টে গিয়ে বিজেপি বলেছিল যে আমরা ছুঁয়ে পর্যন্ত দেখব না। আর মসজিদকে আপনারা ভেঙে দিলেন। সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কন্টেম্পটেশন শোনেনি। আর ক্রিমিনাল কোর্টের কোর্ট ফাইন করেছে যে কোনো কনভিক্ট হয়নি সেখানে। কোনো কনভিক্ট হয়নি সেখানে। আর নিজে পার্লামেন্টে আ আ ওই যে একনাথ শিন্ডের যে পার্টি লিডার রয়েছে, সে নিজে নরসিমহা রাওয়ের প্রশংসা করে বলেছিলেন যে যখন বাবরি মসজিদকে ভাঙা হয়েছিল তখন পিভি নরসিমহা রাও বলেছিলেন যে আমি পুজো করছি, আমাকে বিরক্ত করো না। এটা উনি বলেছেন, আমি বলিনি কিন্তু। তাহলে আপনি বলুন যে এসব কি? দেখুন, এটা সুপ্রিম কোর্টের ফয়সালা। আর আপনি বলেন যে বেইমানি করে বাবরি মসজিদ নিয়ে নিয়েছে। সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত রয়েছে, আপনি যদি পুরো সিদ্ধান্তটা পড়ে দেখেন তাহলে তার সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট বলেছে যে মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি হয়নি। সুপ্রিম কোর্ট এএসআই এর সার্ভেকে নাকচ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে ভুল মনে করি, কারণ সুপ্রিম কোর্ট সেটা ফেথের ভিত্তিতে দিয়েছে, বিশ্বাসের ভিত্তিতে দিয়েছে। আর এখন যদি আপনি বিশ্বাসের ভিত্তিতে দিয়ে দেন তাহলে তাহলে তো তার কোনো বাধা বিপত্তিই থাকে না। ওবিসি হয়ে গেছে তো, আরে ফয়সালা হয়ে গেছে, আরে সেখানে এত বিশাল রাম মন্দির হয়ে গেছে, লক্ষ লক্ষ লোক সেখানে যাচ্ছে। এখন ছাড়ুন না। এই কথাটাই আপনি সেই সব ইহুদিদের গিয়ে বলুন যাদের ৬০ লক্ষ ইহুদিদের হিটলার গ্যাস চেম্বারে ঢুকিয়ে মেরে ফেলেছিল। সেই 1930s এর ঘটনাকে ২০২৪ পর্যন্ত যদি বলেন, আমিও বাবরি মসজিদের ঘটনাকে আমার মৃত্যুর আগে পর্যন্ত আমার সন্তানকে বলবো যে তুইও সবসময় বলবি। কারণ যে কায়দায় মসজিদকে ছিনিয়ে নেওয়া হয়েছে সেই কায়দায় আমরা আর দ্বিতীয়বার মসজিদকে হারাতে চাই না। কি ৬ই ডিসেম্বর এই দেশের জন্য আনন্দের কোনো দিন? বলুন, যদি ৬ই ডিসেম্বর না থাকতো তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট কি এখন তো হতো? পার্লামেন্ট বলছে যে 22শে জানুয়ারি হলো আনন্দের দিন, যেদিন রাম মন্দির স্থাপন হয়েছিল। সেটাই তো আমি বলছি, ভালো করেছেন আপনি বলে। ১৭ই ডিসেম্বর 1992 তে পার্লামেন্টে বাবরি মসজিদ ডেমোলিশনকে কন্ডেম করা হয়েছে। আর রেজলিউশনে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলকে কন্ডেম করেছে।
আর বলেছে যে এটা একটা কালো দিবস। এখন পার্লামেন্টের রেজলিউশনের বিরুদ্ধে যদি আপনি আরও একটা রেজলিউশন নিয়ে আসেন, তাহলে আমিও এই পার্লামেন্টে অ্যাজ অ্যান ইন্ডিয়ান, একজন প্রাউড ইন্ডিয়ান হিসেবে আমি বলছি যে পিওকে হলো আমাদের। কাল কি আপনি আর একটা রেজলিউশন নিয়ে আসবেন যে পিওকে আমাদের নয়? আপনি কি ধরনের প্রেসিডেন্ট ক্রিয়েট করছেন? এটা তো একদমই অন্যায়, তাই না? একদমই অন্যায় এটা। এখন তো জ্ঞানবাপী মসজিদ নিয়েও হাইকোর্ট অর্ডার দিয়েছে যে ওখানে আন্ডারগ্রাউন্ডে পুজো আস্তা হতো, আর 1993-তে যে পুজো বন্ধ হয়ে গেছিল সেটা অন্যায় ছিল, সেখানে পুজো হওয়া উচিত। এবার আপনি এটার ক্রোনোলজিটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে এটার একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আপনি বোঝার চেষ্টা করুন। 29 আর 30শে ডিসেম্বরের মধ্যে 49-এ বাবরি মসজিদের মধ্যে মূর্তি রাখা হয়েছিল, নাম্বার 1, তাই তো? তারপর নায়ের সাহেব সেখানে তালা লাগিয়ে দিলেন, নাম্বার 2। নায়ের সাহেব ওনার জনসংঘের এমপি হয়ে গেলেন। আপনি 6 ডিসেম্বর ভেঙে ফেললেন, আর যারা ভেঙেছে তাদেরকে আপনি জায়গা দিয়ে দিলেন। এখানে হলোটা কি? এখানে ব্যাস ফ্যামিলি বলছে যে আমাদের কাছে 1530টা ডকুমেন্ট রয়েছে। আমিও বলছি যে আমিও 500 বছর ধরে মসজিদে নামাজ পড়তাম, নাম্বার 1। ব্যাস ফ্যামিলি বলছে যে 93-তে মুলায়ম সিংয়ের সরকার কোনো কারণ, কোনো রাইটিং ছাড়াই বন্ধ করে দিল। আমিও বলছি যে আমার মসজিদকেও আপনি বন্ধ করে দিয়েছিলেন। এখন কোর্টে আপনারা কোর্টে গিয়ে পুজো অ্যালাউ করালেন, তাহলে আপনি নামাজ অ্যালাউ করালেন না কেন? আপনি বুঝুন, এইটাই তো আমি বলছি, আমরা একটা মসজিদ হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই না। আপনাদের এই কথাটা বোঝা উচিত। গরম দুধে মুখ পুড়ে যাওয়ার ফলে ছাঁচকেও এখন ফু দিয়ে খাই। তা বলে যুব সমাজকে প্ররোচিত করব না, সত্যি কথাটা বলবো। এই যে আমি যা কিছু বলছি এটাই হলো ফ্যাক্ট। আমি যা কিছু বলছি সেটা হলো ফ্যাক্ট। আচ্ছা স্যার, আপনি ওখানে চলে যান, আপনি জ্ঞানবাপীতে চলে আসুন, আপনি চলে আসুন মথুরাতে। 1965-এ হিন্দু আর মুসলমানদের মধ্যে এগ্রিমেন্ট হলো। মুসলমানেরা 8 একর জমি দিয়ে দিল। আচ্ছা, সেই এগ্রিমেন্টে কে সাইন করেছিল হিন্দুদের তরফ থেকে? পণ্ডিত মদন মোহন মালব্য। আচ্ছা, পণ্ডিত মদন মোহন মালব্যের থেকেও কি বড় হিন্দু নরেন্দ্র মোদী? নিশ্চয়ই না। উনি সাইন করেছিলেন। আপনি 2023-এ বলেছেন যে না, ওনার কোনো অধিকার ছিল না ওই জমিটা নেওয়ার। কে ঘটাচ্ছে এই দেশে ক্ষত জায়গাটাকে? কে ঘাটাচ্ছে? কে এই দেশকে সেই পথে নিয়ে যেতে চাইছে যেখানে দুটো ধর্মের মধ্যে বিভেদ হবে? বিশ্ব হিন্দু পরিষদের যে প্রেসিডেন্ট আছেন অলোক কুমার, ওনার বক্তব্য পড়ছিলাম। উনি বলছেন যে আমরা মুসলমানদের হাত জোর করে বলছি যে এখন অযোধ্যার পরে মথুরা আর কাশী দিয়ে দিক, তারপরে আমরা কোনো রকম ক্লেম করব না। এই সব কিছু বাজে কথা। এই তিনটে, এই সব হলো মিথ্যে কথা। আরে ভাই, কেন দেব? মসজিদ কি থোড়াই আমার বাবার নাকি? মসজিদ কি আমার মায়ের নাকি? মসজিদ তো হলো আল্লাহর। মসজিদের একটা কাগজ আছে, একটা ডকুমেন্ট আছে। আপনি কতক্ষণ ধরে বলবেন ওই সময় মুঘল বাদশাহ ছিল? তাহলে পুষ্পমিত্র সংঘকে কে ন্যায় দেবে সেটা বলুন আমাকে। পুষ্পমিত্র সংঘ অনেকগুলো বৌদ্ধ ধর্মের স্তূপকে ভেঙে দিয়েছে। তাহলে চলুন তার হিসেব করুন। আপনি মুঘল বাদশার ব্যাপারে বলবেন, তাহলে পুষ্পমিত্র ব্যাপারে কে বলবে? পুষ্পমিত্র সংঘের ব্যাপারে কেউ কথাই বলছে না। আরে দেশ যে সময় পুষ্পমিত্র সংঘ ছিল, যখন মুঘল ছিল, তখন কি সংবিধান ছিল? রাজা বাদশাদের মধ্যে কি রাইট টু ইকুয়ালিটি ছিল? ছিল না। আমাদের কাছে লিটল কনস্টিটিউশন আছে, আর সেই কনস্টিটিউশন অনুযায়ী আমাদের কাজ করতে হবে। পণ্ডিত মদন মোহন মালব্য সেই এগ্রিমেন্ট সাইন করেছিলেন। আজ আপনারা বলছেন যে আমরা সেটা মানি না। দেখুন, এই জন্যই তো ওরা বলার সুযোগ পেয়ে যায়। আপনি বলেন যে বাবরি মসজিদ জিন্দাবাদ, আর উনি বলেন ও হলো বাবরের অলাদ। না, দেখুন, এটাই তো আমি বলছি, সেটাই তো আমি বলছি। আমি চাই যে আমার ডিএনএ করিয়ে নিন, নরেন্দ্র মোদী বাবুরও সেটা করিয়ে নিন, আরএসএস এর লোকজনেরও করিয়ে নিন। কে যে আরিয়ান আর কে এই দেশের সেটাও জানা হয়ে যাবে আপনার। আরে আমি কি থোড়াই বাবার স্পোক্স পারসন নাকি? তাহলে কি নরেন্দ্র মোদী আর বিজেপি নাথুরাম গডসের স্পোক্স পারসন নাকি? আমি যদি বাবার স্পোক্স পারসন হই, তাহলে আপনি হয়ে যান, আপনি নাথুরাম গডসের স্পোক্স পারসন হয়ে যান। তাহলে আমার কিসের সম্পর্ক বাবারের সঙ্গে? আমার কিসের সম্পর্ক অরঙ্গজেবের সঙ্গে? আমার কিসের সম্পর্ক জিনার সঙ্গে? দেখুন, কিসের সম্পর্ক যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনার ভাই আকবরউদ্দিন সাহেব অরঙ্গজেবের মাজারে গেছেন, সেখানে গিয়ে চাদর চড়িয়েছেন, ফুল দিয়েছেন, তাহলে সম্পর্ক নেই বলছেন? স্যার, আমি আপনাকে বলছি, আপনি ইন্টারনেট খুলে দেখুন। সেখানে একটা আল্লাহর ওয়ালির একটা মাজার আছে। হয়তো বুরহানুদ্দিন গরিব বা জরজরি বক্স রহমতুল্লাহ ওখানে গিয়েছিলেন ওখানে। আর আপনি এটা খবর পেলেন যে ওনারা শুধু ফতোয়া পড়েছেন আর চলে গেছেন। আরে সেটা হলো এএসআই প্রোটেক্টেড মনুমেন্ট। আপনি বের করে দিন ওনাকে। আপনারা নিজেরাই ডেলিগেশন নিয়ে যাচ্ছেন অরঙ্গজেবের কাছে। ফতোয়া পড়েছেন আর কি বা করেছেন? কিছুই করেননি। আর সেটা নিয়ে বলছেন ও এত কিছু করেছে। ওটা তো আচ্ছা, মোদিজি বাহাদুর শাহ জাফরের কবরে গিয়েছিলেন, সেটা কি ভালো ছিল? এটা আপনি বলুন।
দেবেন্দ্র ফডনবিস বলেছেন যে মহারাষ্ট্রে অরঙ্গজেবের কিছু সন্তান জন্ম নিয়েছে। প্রশ্ন হলো এই যে কার ইশারায় জন্ম নিচ্ছে, এরা সমাজে টেনশনের জন্ম দিচ্ছে। একটা সমস্যা হলো এটা যে দেবেন্দ্র ফাডনবিস হলেন ব্রাহ্মণ, আর উনি দেখাতে চান যে আমি সবাইকে সঙ্গে নিয়ে চলি। ওনার সব থেকে বড় সমস্যা হলো এটাই। আর উনি ভাবছেন যে মোদির পরে উনি প্রাইম মিনিস্টার হয়ে যাবেন, তাই ওনাকে এই ভাষাটা ব্যবহার করতে হয়। আর দেখুন বারবার শিবাজির ব্যাপারে, শিবাজি যখন আগ্রা দুর্গ থেকে পালিয়েছিলেন তখন মুসলমানদের সঙ্গে পালিয়েছিলেন। শিবাজির দলের তোপের যে জেনারেল ছিল সে ছিল মুসলমান, শিবাজির কাছে মুসলমান ছিল। কিন্তু শিবাজি যার পেট চিরেছিলেন সেও তো মুসলমান ছিল। একদম ঠিক কথা, একদম ঠিক কথা, একদম ঠিক বলেছেন। কিন্তু রজতবাবু এখন হাততালি দেওয়া হয়ে গেছে, তাহলে শুনুন। যখন শিবাজি আফজল খাঁকে ছুরি মারছিলেন তখন শিবাজির পেছনে তলোয়ার নিয়ে কে দাঁড়িয়েছিল? মুসলমান দাঁড়িয়েছিল। এই কথাটা বলা হয় না। কিন্তু আপনি যদি এরকম সিলেক্টিভলি বলেন, আমিও কিন্তু স্যার একটু আধটু হিস্ট্রি পড়েছি, তাহলে শিবাজির পেছনে যে দাঁড়িয়েছিল সে মুসলমান ছিল। আচ্ছা, তারপর শিবাজি কি করলো? আফজল খাঁকে মারার পর উনি বললেন যে ইসলাম ধর্ম অনুযায়ী ওর কবর খোঁড়া হোক। এটা ছিল শিবাজির মহানুভবতা। আর তাই এই কারণেই আর তো এখানে কি করছেন? এখানকার মহানুভবতা দেখুন, কবরগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই হলো মহানুভবতা। এই জন্যই তো বলছি যে শিবাজির পেছনে যেমন মুসলমান দাঁড়িয়েছিল, মোদির পেছনে তেমনি ওবেসি দাঁড়িয়ে যাক। এমন সমস্ত ঝগড়া শেষ হয়ে যাবে। দেখুন, আমার একটা কথা শুনুন। সমুদ্রের দুধার কখনো এক হতে পারে না, সমুদ্রের দুটো পার কখনো এক হতে পারে না। আমি কারো পিছনে দাঁড়ানোর জন্য জন্ম নিইনি। আমার দেশের প্রধানমন্ত্রী আমার দেশের জনগণের সঙ্গে দাঁড়াক, আর সেই জনগণের সঙ্গে যারা সব থেকে পিছিয়ে রয়েছে, ডেটা অনুযায়ী তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে হিংসা করবেন না, তাদেরকে নিজের মনে করুন। আর আমি আমার প্রধানমন্ত্রীর কাছে সেটাই চাই, আর কিচ্ছু না। ফাইনাল রাউন্ডে আমরা আরো দু একটা প্রশ্ন নিতে পারবো। ওবিসি বাবু, আপনার কাছে আমার প্রশ্ন হলো এটা যে আপনি প্রায়ই বলেন যে হিজাব পরা মেয়েকে আপনি দেশের প্রধানমন্ত্রী রূপে দেখতে চান, তো আপনি এরকমটাই কেন চান? এই যে বলা হয় না যে হিজাব পড়লে পরে বুদ্ধি চাপা পড়ে যায়, না, বুদ্ধি চাপা পড়ে না। যারা এটা মনে করে যে যেসব মেয়েরা হিজাব পড়ে তারা খুবই ব্যাকওয়ার্ড, সমাজের থেকে পিছিয়ে, তাদের মাথা খারাপ। যদি এমন যদি হতো, তাহলে জার্মানে একজন হিজাব পরা মুসলিম মহিলাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে কেন? তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, তাই এইসব কিছুই না। দেখুন, আমি তো চাইছি যে সব থেকে দুর্বল সেই সব মুসলিম মেয়েরা উঠে আসুক। আর আপনি যদি কখনো আমাদের শহরে আসেন তখন দেখবেন যে হিজাব পরে, হেলমেট পরে বুলেট চালায় মেয়েরা, বোরখা পরে চালায়। এটা দেখে আমিও অবাক হয়েছি, ভাবলাম বুলেট চালাচ্ছে এরা। আমি এতে উত্তর পেলাম যে তোমার কি এতে কোনো অসুবিধা হচ্ছে? আমি বললাম না, আমি তো বেশ খুশিই হয়েছি। দেখুন, যোগী আদিত্যনাথ বলেছিলেন যে যেসব মেয়েদের হিজাব পরিয়ে আপনি বন্দি বানাতে চাইছেন আরে তাদের না আমরা না বার করে না আনতে না চাই। না না, বন্দি করা না। নেই। দেখুন, কেউই বন্দি নয়। আচ্ছা, বিজেপির যখন কোনো মুসলিম মিটিং হয়, সেখানে আপনি 200-300 জন বোরখা পরা মহিলাকে এনে বসান, সেটা তাহলে কি? আপনি কেন বসান তাহলে তাদের? হুম। এটা দেখানোর জন্য তাদের যে আমাদের সঙ্গে, আচ্ছা, ওই যে ওদেরকে এনে এখানে বসানো হয়, সেটা কিন্তু দেশকে দেখানোর জন্য নয়, সেটা আসলে গালফের বাদশাদের দেখানোর জন্য। আমাদের মতো মোদিও হলো মুসলমান, আমেরিকাকে দেখানোর জন্য। আরে ভাই, আপনি যদি মুসলমানদের এতই ভালোবাসেন তাহলে এমপি বানান না, একটা টিকিট দিন, একজন এমপি তৈরি করুন, মিনিস্টার বানান। আপনি কোনোটাই তো করেন না। উনি বলছিলেন আমরা মেয়েদের সম্মান করি, আমরা মেয়েদের লিবারেট করতে চাই, তাদের বড় হতে দিতে চাই, আর ওরা সেনাবাহিনীতে যাক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। না, আপনি যখন গুলি চালাচ্ছেন, আপনি যখন বুলডোজারের ব্যবহার করছেন, আপনি মহিলার নামে এলাহাবাদে যে বাড়ি রয়েছে তার স্বামীকে নোটিশ পাঠিয়ে বাড়ি ভাঙছেন, তাহলে আপনার কোন কথায় আমরা বিশ্বাস করব বলুন তো? सितमगर तुझसे उम्मीद वफा होगी जिन्हें होगी, हमें तो देखना यह है कि तू जालिम कहां तक है।